আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক করার চেষ্টা করবেন, লাইক করে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো ক্রিপ্টো মার্কেটে বেশ কয়েকদিন ধরে ভালো রকমের পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে অ্যান্ড সকলের সাইকোলজিতে একটা বিষয় বিল্ড আপ হওয়া শুরু হয়েছে যে মার্কেটে বুল র্যালি শুরু হয়ে গেছে। তো যেহেতু সকল ক্রিপ্টো লাভার দর্শকদের উদ্দেশ্যে আমার স্টেটমেন্ট ছিল আসলে বড় ধরনের ইনভেস্টমেন্টে না যেতে, বিশেষ করে অল্টস কয়েনগুলোতে 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে স্ট্রাকচার দেখে ট্রেডিং চালিয়ে যাওয়ার স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। সো ঘুরিয়ে পেঁচিয়ে আমি আমি একদম সবচাইতে বেশি কিনি এটা প্রমাণ করার কোনো ইচ্ছাই আমার নেই এবং কোনো দিনই সেটা ছিল না যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন। ঠিক আছে, দিস ইজ দ্য গেম অফ প্রেডিকশন। আমাদের প্রতিনিয়ত প্রেডিকশন করতে হয়, আমাদের জোনে আসলে আমাদের নিতে হয়। ঠিক আছে, যাই হোক আমি আমার স্টেটমেন্টে স্টিল অবিচল। যতক্ষণ অপরচুনিটি পাচ্ছেন 4 ঘন্টার টাইম ফ্রেমে, 1 ঘন্টার টাইম ফ্রেমে, 30 মিনিটের টাইম ফ্রেমে, 15 মিনিটের টাইম ফ্রেমে অবশ্যই স্টপ লস রেখে ট্রেডিং চালিয়ে যেতে পারেন। কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্টকে না বলতে হবে, যেগুলো অ্যাকচুয়ালি স্টপ লস সারা রাখতে হয় সেই ধরনের ইনভেস্টমেন্টকে আপাতত না বলতে হবে। বিশেষ করে এই সময়ে ইনভেস্টমেন্টের আসলে কোনো সময় আসেনি স্টিল। ঠিক আছে, ইনভেস্টমেন্টের সময় স্টিল আসেনি। যাই হোক আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব রিয়েল এবং শক্তিশালী বুল মার্কেট এবং অল্টস কয়েন র্যালি আসতে হলে মার্কেটে কোন বিষয়গুলো প্রয়োজন, কোন বিষয়গুলো ঘটা প্রয়োজন, অথবা মার্কেটের কোন বিষয়গুলো বিশেষভাবে প্রয়োজন, যাতে করে আপনারা বুঝতে পারেন, অ্যাকচুয়ালি নিজেরাই দেখে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এই বুল মার্কেটটা রিয়েল অর ফেক। ঠিক আছে, সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস সব কিছু সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি, দেন পরবর্তীতে আমরা কন্টেন্টের মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। আর যারা নতুন রয়েছেন অবশ্যই ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরাতন যারা রয়েছেন অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। 1 নাম্বার, বুল মার্কেট আসতে হলে মার্কেটে কি প্রয়োজন অথবা কি ঘটা প্রয়োজন, একদম সবার প্রথমে একদম সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্টে আমার থাকবে ইউএস ট্রেজারি বন্ড 2 ইয়ার অ্যান্ড ইউএস ট্রেজারি বন্ড 10 ইয়ার। সো আমার 10 ইয়ার চার্ট ধরা রয়েছে। ইউএস ট্রেজারি বন্ড 2 বছর এবং ইউএস ট্রেজারি বন্ড 10 ইয়ারের ইল্ড কম থাকতে হবে যদি আমরা ভালো রকমের শক্তিশালী এবং একটা রিয়েল বুল মার্কেট এবং অল্টস কয়েন সিজন পেতে চাই। কেন কম থাকতে হবে? বেশি থাকলে সমস্যাটা কি আপনাদের প্রশ্ন আসতে পারে। দেখুন, ইউএস ট্রেজারি বন্ড পৃথিবীর সবচাইতে সেফ অ্যাসেট হিসেবে ধরা হয়, পৃথিবীর অন্যতম সবচাইতে সেফ অ্যাসেট হিসেবে ইউএস ট্রেজারি বন্ডকে ধরা হয়। এখন সবচাইতে সেফ অ্যাসেটের ইল্ড যদি বেশি থাকে তাহলে বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় সেন্ট্রাল ব্যাংক, বড় বড় স্মার্ট মানি তারা কোন কারণে কোন দুঃখে ক্রিপ্টোর মতো রিস্কি জায়গায় ইনভেস্টমেন্ট করবে? তারা তো খুব সামান্য রিস্কে বছরে ভালো একটা রিটার্ন পেয়ে যাবে, তাই নয় কি? যখন ইউএস ট্রেজারি বন্ডের ইল্ড বেশি থাকবে। ঠিক আছে, আর অন্যদিকে যদি ইউএস ট্রেজারি বন্ডের ইল্ড কম থাকে তাহলে তারা কিন্তু মেয়াদ শেষে রিটার্নও কম পায়, তাই তারা বাধ্য হয়ে রিস্কি অ্যাসেটে ঢুকে আমাদের মতো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ঢোকার চেষ্টা করে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন 2021-এ আমাদের ইউএস ট্রেজারি বন্ডের ইল্ড কম ছিল। দেখুন অনেকটাই কম ছিল, অলমোস্ট 1%-এর আশেপাশে। এর মানে কি? এর মানে ইউএস 10 ইয়ার্সের ট্রেজারি বন্ডে ইল্ড ছিল মাত্র 1%। এর মানে যদি আপনি 10 ইয়ার্সের বন্ড কিনেন, বন্ড বাই করেন, সেক্ষেত্রে আপনি বছরে মাত্র 1%-এর মতো সুদ পাবেন অথবা 1%-এর মতো রিটার্ন পাবেন। এই কারণে কিন্তু ওই সময় আমরা হিউজ পরিমাণ একটা বুল মার্কেট পেয়েছি। আর এইবার যদি লক্ষ্য করেন আমাদের 10 ইয়ার্স বন্ড ডিল, ইউএস 10 ইয়ার বন্ড ডিল কত রয়েছে? 4.438%-এর কাছাকাছি। এর মানে কি? যদি আপনি 10 ইয়ার্স ইউএসের 10 ইয়ার্স বন্ড কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি বছরে 4.438%-এর মতো একটা সুদ পেয়ে যাচ্ছেন। তো একদম পরিষ্কার ইস্যু ভাই। এই কারণেই কিন্তু বড় বড় ইনস্টিটিউট কিন্তু বন্ডের দিকে ঝুঁকে যাবে। এই কারণে আমাদের ক্রিপ্টো মার্কেটে কিন্তু একটু রিস্ক রয়েছে আগামী দিনে। যদি বন্ডের ইল্ড কমে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে বড় বড় স্মার্ট মানি কিন্তু আবার ক্রিপ্টোতে ঢোকার সম্ভাবনা থাকবে, কারণ তারা কিন্তু সেফ অ্যাসেট যেটা রয়েছে সেখান থেকে ভালো রিটার্ন পাচ্ছে না। তারা কিন্তু এবার রিস্কি অ্যাসেটের দিকে রিস্ক নেওয়ার জন্য ঝোঁকার সম্ভাবনা রয়েছে।
21-এও আমরা বিষয়টা লক্ষ্য করেছি এবং 2017 সালে আমাদের যে বুল মার্কেট এসেছিল তখনও কিন্তু আমরা সেম বিষয়টা অলমোস্ট 1%-এর আশপাশে আমাদের ওই সময় কিন্তু বন্ডের ইল্ড ছিল 10 ইয়ার 2 ইয়ার্সেরটা দেখানোর মতো সময় এখন কিন্তু ভিডিওতে হবে না, ভিডিও লং হয়ে যাবে। 2 নম্বর, শক্তিশালী বুল মার্কেট আসতে হলে ইন্টারেস্টের রেট কিন্তু কম থাকতে হবে। কি কারণে ইন্টারেস্টের রেট কম থাকতে হবে কেন? দেখুন, ইন্টারেস্টের রেট যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংকে যদি টাকা রাখেন সেক্ষেত্রে ব্যাংকই কিন্তু আপনাকে ইন্টারেস্ট রেট বেশি থাকার কারণে, সুদের হার বেশি থাকার কারণে ব্যাংকই কিন্তু আপনার বড় ধরনের কিন্তু একটা রিটার্ন মুনাফা কিন্তু দিয়ে দিবে সুদ আকারে, ঠিক আছে। আর যদি আসলে ব্যাংকে আপনি ব্যাংক থেকে টাকা নেন, ব্যাংক থেকে টাকা নিয়ে রিস্কি অ্যাসেটগুলোতে ঢালতে চান, বিশেষ করে ইউএসের মানুষের কথা বলছি, তারা যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে আসলে ক্রিপ্টো মার্কেটে ঢালতে চায় সেক্ষেত্রে ভাই পরিষ্কারভাবে কিন্তু তাদের ব্যাংকে কিন্তু বেশি পরিমাণ সুদ তাদের প্রদান করতে হবে। এই একদম মেন রিজন। এই কারণে কিন্তু ইন্টারেস্ট রেট বেশি থাকলে আমাদের জন্য একটা প্রবলেম, ঠিক আছে। আর 3 নম্বর যে বিষয়, মানি প্রিন্টিং প্লাস লিকুইডিটি অ্যাড করতে হবে। আমরা যদি প্রিভিয়াস ডেটা যদি লক্ষ্য করি 2021-এ আমরা যে বুল মার্কেটটা পেয়েছিলাম তখন ভাই পরিষ্কারভাবে দেখেন ফেড কিন্তু হিউজ পরিমাণ মানি প্রিন্টিং করেছে। দেখুন হিউজ পরিমাণ 2021 মানে আমরা দেখতে পাচ্ছি 2020 সালের পর থেকে মানি প্রিন্টিং স্টার্ট করেছে অ্যান্ড হিউজ পরিমাণ মানি প্রিন্টিং করেছে, প্লাস বাজারে কিন্তু লিকুইডিটি অ্যাড করেছে। এই লিকুইডিটি অ্যাড করার কারণে কিন্তু ওই সময় ইউএস স্টক মার্কেট অল টাইম হাই সহ আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদম বুম হয়ে গিয়েছিল। দেন পরবর্তীতে ফেড কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানোর ফলশ্রুতিতে লিকুইডিটি টাইটেনিংয়ের মাধ্যমে তারা কিন্তু আস্তে আস্তে বাজার থেকে লিকুইডিটি তুলে নিয়েছে অ্যান্ড রিসেন্টলি আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে বাজারে কিছুটা লিকুইডিটি অ্যাড করেছে। দ্যাটস ওয়াই তার রিয়াক্ট কিন্তু আমরা বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দেখতে পাচ্ছি। তো তখন আমরা দেখবো আবার যে ফেড মানি প্রিন্টিং স্টার্ট করছে অ্যান্ড বাজারে লিকুইডিটি ঢালাই স্টার্ট করছে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এখন যে বুল মার্কেটটা আসবে সেটা আমাদের জন্য শক্তিশালী এবং সেটা আমাদের জন্য রিয়েল বুল মার্কেট অ্যান্ড রিয়েল অপরচুনিটি হতে পারে আনটিল নয়। আর অলস কয়েনগুলো থেকে দূরেই থাকবেন। অলস কয়েনগুলো থেকে প্রফিট নিয়ে ইনভেস্টমেন্ট করে কয়জন বের হতে পেরেছে আপনার জানা মতে আমাকে দেখাবেন, দেন আপনি অলস কয়েনে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। খুব ভালো সারা স্টিল কিন্তু আপনাদের আসলে সময় আসেনি, ভালো কয়েনগুলোতেও সময় আসেনি, পরবর্তীতে আসবে ভাই। ট্রেডিং চালিয়ে যান, প্যারা নেবেন না। 4 নম্বরে, আমাদের একটা রিয়েল এবং শক্তিশালী বুল মার্কেট আসতে হলে আমাদের ইনফ্লেশনের দিকে নজর রাখতে হবে। সো ইনফ্লেশনের দিকে আমাদের নজর রাখতে হবে। দেখুন আমাদের ইন্টারেস্ট রেটের কথা যদি চিন্তা করেন, তার এক্সাম্পল আমি কিন্তু দেইনি, তো বিষয়টা আপনারা লক্ষ্য করেন। 2021 সালে আমাদের ইন্টারেস্ট রেট 2021 সালে কত ছিল দেখুন, মাত্র 0.25 অর্থাৎ কোয়ার্টার, ঠিক আছে। এতটুক আমাদের ইন্টারেস্ট রেট ছিল 2021-এ। মানে ব্যাংক থেকে তারা হামেশা লোন নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনভেস্টমেন্ট এরিয়ায় তারা ইনভেস্টমেন্ট করতে পেরেছিল। এবার আমাদের 3.7%। এখন আমাদের ঋণ নিতে হলে আমেরিকার জনগণের ভাবতে হবে যে ভাই ঋণ নিব কি নিব না ভাবতে হবে, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারলেন। আর দ্বিতীয়ত, ইনফ্লেশন রেট কম থাকতে হবে। ইনফ্লেশন মানে মূল্যস্ফীতি বেশি থাকলে একটা সমস্যা রয়েছে, ফেড কিন্তু রেট কাট করতে চায় না। ফেড মূলত আরও রেট হাইক করে, ইন্টারেস্ট রেট সুদের আরও হাইক করে, এই যে একটা কারণ, এই কারণে আমাদের ইনফ্লেশন কম থাকতে পারে। এবার আপনি বলতে পারেন যে ভাই তাহলে 2021 সালে ইনফ্লেশন ছিল 9.03-র কাছাকাছি, তখন বুল মার্কেট এসেছিল কেন? বিকজ অফ ইন্টারেস্ট রেট। ওই সময় আমাদের ইন্টারেস্ট রেট কম ছিল, ওই সময়কার প্রেক্ষাপট আলাদা ছিল। করোনার কারণে কিন্তু আসলে পুরো অর্থনীতি স্থবির হয়ে গিয়েছিল, তারা বিভিন্ন মানি প্রিন্টিংয়ের কারণে আসলে বাজারে ইনফ্লেশন চলে এসেছিলো, বাট ইন্টারেস্ট রেট কম ছিল, তারা লোন নিয়ে কিন্তু বাজারে ইনভেস্টমেন্ট করেছিল। এই সময় এই ইন্টারেস্ট রেটের প্রভাবটা বাজারে পড়েনি, ঠিক আছে। তো বর্তমানে আমাদের ইনফ্লেশন রয়েছে 3.3%-এর কাছাকাছি। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরকম কাছাকাছি থাকলে ফেডের গভর্নর আমাদের কেভিন ওয়াশ কিন্তু আসলে তার রেট কাট করা থেকে একটু দূরে থাকার সম্ভাবনাই বেশি থাকবে, ঠিক আছে। এবার বড় আরেকটা বুল মার্কেট আসার সম্ভাবনা থাকবে যখন আমাদের ক্লিয়ারিটি
একটা পাস হবে। দেখুন গতকালে যে মার্কেটে পাম্পটা হয়েছিল ক্লিয়ারিটি একটা কিন্তু একটা সমঝোতা হওয়ার একটা নিউজ বাজারে একটা ছড়িয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই মানে আমাদের বাজারে কিন্তু গতকাল পাম্প হয়েছিল। এবং এই বিলটা যখন আসলে সিনেটে পাস হবে, আমেরিকার পাস হবে, তখন কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য বিশাল একটা গুড নিউজ। কী কারণে গুড নিউজ? দেখুন এই মার্কেটে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কোনো রুলস, কোনো রেগুলেটর, কোনো কিচ্ছু নেই। যে আছে যার মন চায়, যে সমস্ত প্রজেক্ট আছে যার মন চাচ্ছে এমনি করে স্ক্যাম করে নিয়ে চলে যাচ্ছে। তো এই কারণে ক্লিয়ারিটি একটা পাস হওয়া অত্যন্ত জরুরি। একটা রুলসের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে আসা অত্যন্ত বেশি জরুরি। তাতে করে বড় বড় ইনস্টিটিউট যারা রয়েছে তাদের এই মার্কেটের প্রতি আস্থা থাকবে। বড় বড় সেন্ট্রাল ব্যাংক হোয়েলস যারা রয়েছে তাদের কিন্তু অ্যাডাপশন বাড়বে এবং এই মার্কেটের প্রতি তাদের আস্থাটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। এই কারণে ক্লিয়ারিটি অ্যাক্ট যখন পাস হবে আশা করা যাচ্ছে এই বছরের মধ্যে ক্লিয়ারিটি একটা পাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক 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 বেশি। ঠিক আছে, তো এবার মার্কেটের সমসাময়িক আপডেটের জন্য আমরা চলে আসি। বিটকয়েনের বর্তমান প্রাইস $81,102 আশেপাশে রয়েছে। অনেকে কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছে যে ভাই বুল মার্কেট শুরু। দেখুন এইখানেও একটা পাম্প করেছিল, যে আপনি লক্ষ্য করেন ভাই বটম থেকে যদি লক্ষ্য করেন এইখানেও একটা পাম্প চলে এসেছিলো 20% এর উপরে, ঠিক আছে 21%-এর উপরে। তো এবার আমাদের বটম থেকে অলমোস্ট পাম্প করেছে, এটা একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে পাম্প করছে। মান্থলি টাইম ফ্রেমের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে পাম্প করেছে। আপনি দেখানোর চেষ্টা করলে একটু ভালো হবে, আপনারা বুঝতে পারবেন। এবার 35%-এর উপরে পাম্প করেছে। যদি আমি একটু মান্থলি টাইম ফ্রেমে আসি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখানোর চেষ্টা করি, মানে অ্যাকুরেটলি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে মোটামুটি রিয়াক্ট এসেছে। তো এইবার মান্থলি টাইম ফ্রেমের ইমব্যালেন্সগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা মার্ক করা রয়েছে। তো মান্থলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স থেকে রিয়াক্ট আসবে কিনা, নিচে পড়বে কিনা, এটা আমাদের দেখতে হবে। পড়ার সম্ভাবনা অনেক 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 বেশি। সো এইখানে এইখানে ঢুকে গিয়েছে, তার মানে এই নয় একদম মান্থলি টাইম ফ্রেমের ইম্পর্টেন্ট লেভেলে ঢুকে গিয়েছে, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢুকে গিয়েছে, তার মানে ওই নয় এখান থেকে একদম তুম করে নিচের দিকে পড়ে যাবে। এটা কখনোই হবে না। এটা মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেল, এটা এক্সিকিউট হতে মিনিমাম হয়তো বা 10 থেকে 12 দিন সময় অবশ্যই মার্কেটকে দিতে হবে। দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে মান্থলি টাইম ফ্রেমের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা অ্যাকচুয়ালি রেসপেক্ট করছে কিনা। উপরের দিকে দুইটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট লেভেল রয়েছে 100 এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজ অ্যান্ড আমাদের 50 এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজ। এই দুইটা ট্যাপ করার সমূহ চান্স রয়েছে। এর উপরে মার্কেটকে আমি কোনোভাবেই এক্সপেক্ট আপাতত করতে পারি না। অ্যাজ এ আমার অ্যানালাইসিস অনুযায়ী, আমি ছোটো মানুষ ভাই, অ্যানালাইসিস খুব কম বুঝি। অ্যাজ এ আমার অ্যানালাইসিস অনুযায়ী এর উপরে মার্কেটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ঠিক আছে, যেটা 0.382 ফিবোনাকি রিটেস্টমেন্টের, এটা আমাদের জন্য ওভারঅল যে মুভের মান্থলি টাইম ফ্রেমের, এটা উইকলি টাইম ফ্রেমের নয় কিন্তু, মান্থলি টাইম ফ্রেমের যে ফিবোনাকি রিটেস্টমেন্টের 382, এইটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা $85,000 আশেপাশে রয়েছে। এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কথা যদি চিন্তা করেন, সেটা 82,000 অ্যান্ড উপরেরটা $85,000 আশপাশে রয়েছে। এই দুইটা টেস্ট করার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আলটিমেটলি একটা উইক ক্রিয়েট করার, উপরের দিক থেকে মানুষকে লিকুইডেট করে এবং একটা বুল ট্র্যাপ করে, একটা ফেক বুল ট্র্যাপ করে, যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এইরকমভাবে একটা ট্র্যাপ আপনাদের করে জাস্ট একটা উইক আসার মার্কেটে সমূহ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার যদি শর্টার টাইম ফ্রেমের আপডেট আসি, ডেইলিতে মোটামুটি আমাদের 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি পৌঁছে গেছে। তো এই লেভেলটা পর্যন্ত খুব রিসেন্টলি চলে আসতে পারে $82,250 আশেপাশে। ঠিক আছে, লেভেলটা মার্ক করতে হবে। উইকলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে রয়েছে, এইটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা কাটবো। ঠিক আছে, সো আরেকটা বিষয় দেখানো রয়েছে ডেইলি টাইম ফ্রেমে, যদি আমরা ভলিউম প্রোফাইলটা দেখি, আমাদের কিন্তু অলমোস্ট যে লেভেলগুলোতে ভলিউম সবচাইতে কম থাকে, বেচা কেনা সবচাইতে কম থাকে, মানে নট ইন্টারেস্টেড এরিয়া, একদম পরিষ্কার ভাষায় নট ইন্টারেস্টেড এরিয়া। এই নট ইন্টারেস্টেড এরিয়ার মধ্যে কিন্তু মার্কেট চলে এসেছে। তো এখন যদি পাম্প হয় ভাই, ওই পাম্পকে যদি আপনি বলেন যে সেরা পাম্প, তাহলে ভাই এটা আমি বলতে পারবো না ভাই, হতে পারে আপনি সঠিক, আমি জানি না ভাই। ঠিক আছে, এ সম্পর্কে আমার ধারণা নেই। অ্যান্ড 4 ঘন্টার টাইম ফ্রেমে পরিষ্কার আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। আমি বলেছিলাম যে এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেকডাউন না দিচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে না। এখানে ইন্টারনাল একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছিলো, যেটা আমাদের ইন্ডিকেট করেছিল যে সাময়িক একটা বেয়ারিশ মুভমেন্ট আমরা মার্কেটে পেয়েছি। ঠিক আছে, দেন আমরা এক্সপেক্ট করিনি যে এত নিচ পর্যন্ত আসলে চলে আসবে মার্কেট। আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো 0.5 লেভেল থেকে আবার উঠে যাবে, বাট অ্যাকচুয়ালি 786 থেকে রিটেস্ট করে মার্কেট কিন্তু এগেইন আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি। যদি আমি ট্যাগ দিয়ে দেওয়ার চেষ্টা করি, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি পরিষ্কারভাবে। ঠিক আছে, মেজর ব্রেক অফ স্ট্রাকচার। এবার আমাদের গত ভিডিওর অ্যানালাইসিস ছিল যে আমাদের এটা একটা ডিসকাউন্ট লেভেল 1 ঘন্টার টাইম ফ্রেমে। ঠিক এই পর্যন্ত মার্কেট আসেই নাই, যেটা $76,000 থেকে আমাদের
ওই তো 77 থেকে $76,000 আশপাশে ছিল আমাদের ডিসকাউন্ট অ্যান্ড এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল এরিয়া, বাট ওই পর্যন্ত আসেনি। বাট অপরচুনিটি আমরা পাইনি, এন্ট্রি মিস হয়েছে আমাদের। এর লেভেল 2 থেকে আমাদের হয়তো বা প্রফিট মিস হয়েছে, তার মানে এই নয় যে আমার পুরো জীবন আমি আমার বৃথা, ঠিক আছে। একটা এন্ট্রি মিস হবে, আরেকটা আসবে। তো এবার দেখুন ব্রেক অফ স্ট্রাকচার এসে আমার নতুন জোন 4 ঘন্টার টাইম ফ্রেমে এসএফপি করছে, মানে বারবার লিকুইডেট করছে মানুষকে, যে বারবার ট্র্যাপ করছে এখানে, ঠিক আছে। এসএফপি করছে বারবার, ঠিক আছে, লিকুইডেট করছে মানুষকে, স্টপ লসগুলো হান্ট করার চেষ্টা করছে। এবার আমাদের জন্য অপরচুনিটি, আমি আই অ্যাম ওয়েটিং ফর দিস, ঠিক আছে, দিস সেট আপ আরেকটু উপরে হয়তো বা যেতে পারে, দেন আমাদের অবশ্যই 0.32 থেকে সাময়িক একটা রিয়াক্ট পাবে, দেন হয়তো বা আমাদের 0.5 লেভেল থেকে আমরা ভাববো যে এইখানে বটম স্ট্রাকচার পেলে আমরা কিন্তু আবার আরেকটা শর্টার টাইম ফ্রেমের জন্য আসলে একটা সুযোগ থাকবে, ঠিক আছে। মার্কেটে শর্টার টাইম ফ্রেমের জন্য আবার একটা ট্রেডিং করতে মার্কেটে আমাদের জন্য একটা সুযোগ থাকবে, যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এই ট্রেন্ডটা কন্টিনিউ করছে। সো বুঝতেই পারছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।